আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। কলকাতার বৃষ্টির জন্য ডিভিসিকে দায়ী মমতার, পাল্টা দিয়ে চরম আক্রমণ শুভেন্দুর। তারা বৃষ্টিতে মৃত্যু 10 জনের, সরাসরি মেয়র ফিরহাদ হাকিমকেই দায়ী করলেন শুভেন্দু। মক্কায় পদদলিত হয় মৃতদেহ 10 লক্ষ, কলকাতায় বিদ্যুৎ পৃষ্ঠ হয় মৃতদের 2 লক্ষ টাকা দেওয়ায় মমতা ব্যানার্জির মানসিক নিয়ে প্রশ্ন তুললেন অমিত মালব্য। কলকাতায় বন্যা, তাহলে সঞ্জীব গোয়েঙ্কাকে গ্রেপ্তার করা হলো না কেন? মমতার মন্তব্যে চরম আক্রমণে বিজেপি নেতা অর্জুন সিং। 2 লাখ টাকা নিতে না বলবো, আমি 2.5 লাখ টাকা দেব, মমতার ঘোষণার পাল্টা ঘোষণা শুভেন্দুর। দায় তাদেরই নিতে হবে। জলমগ্ন শহর কলকাতায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর জন্য গোয়েঙ্কাদের দুষলেন মুখ্যমন্ত্রী, ঘোষণা আর্থিক ক্ষতিপূরণের। হাফ প্যান্ট পরে জলে দাঁড়িয়ে থু খিচ মেরি ফটো করেছে ফিরহাদকে চরম কটাক্ষ শুভেন্দুর। কলকাতায় বৃষ্টিতে মৃত্যু মিছিল, ফিরহাদ হাকিমকে তাড়ানো উচিত, কটাক্ষ শুভেন্দু অধিকারীর। হিজাব পরে উদ্বোধন করেছেন মমতা, মা দুর্গা মেনে নেননি, চরম কথা শুভেন্দুর। 6 মাস পর খালা মমতা থাকবে না, সেদিন বদলা হবে হুঁশিয়ারি শুভেন্দুর। হাওড়ায় উৎসবের মরশুমে মানুষের পাশে যুব তৃণমূল কর্মীরা, চালু অভিষেকের দূত দুর্গাপুজো অ্যাপ। তারা বৃষ্টিতে শিয়ালদা শাখায় বহু রুটে বন্ধ লোকাল, বাতিল ট্রেন। মোদি করলে দোষ নেই, মমতা করলেন প্রশ্ন। পুজো উদ্বোধন নিয়ে শুভেন্দুকে পাল্টা বিঁধলেন অভিষেক। সুপার টাইফুন রাগা সার তাণ্ডবে সুনামির মতো জলোচ্ছ্বাস, নিখোঁজ 124। কলকাতার বানভাসী পরিস্থিতিতে এবার আসরে রাহুল গান্ধী, কেন্দ্র রাজ্যের সাথে বিশেষ আর্জি, কি বললেন কংগ্রেস নেতা? ডিসেম্বর পর্যন্ত মিঠুন ও তার পরিবারকে জড়িয়ে কোনো বিতর্কিত মন্তব্য করা যাবে না, কুণাল নির্দেশ হাইকোর্টের। মৃত্যু মিছিলের 24 ঘন্টাও কাটেনি কলকাতায়, মর্মান্তিক 11 জনের মৃত্যুর পর পুজো উদ্বোধনে ডান্ডিয়া নাচ কেন? উত্তাল নেটপাড়া। কলকাতার বহু এলাকা এখনো জলমগ্ন, সবচেয়ে খারাপ হাল বালিগঞ্জের। দুপুরে ফের বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে ভোগান্তি। হামলায় ব্যবহৃত অস্ত্রেই ধরা পড়ল আসল রহস্য, গ্রেপ্তার মূল সহযোগী। বিক্ষোভে জ্বলছে লাদাখ, হাজার হাজার যুবক রাস্তায়, জারি কারফিউ। মেট্রোর কাজ চলেছে, আগেই বলেছিলাম। থেকে জমা জল নিয়ে কালিয়ার পুজোর উদ্বোধন অনুষ্ঠানে কি বললেন মমতা? বাংলার হিন্দুরা মাথা তুলে পুজো করবেন, আমাদের বড় ইশারা শুভেন্দুর। জিএসটি নিয়ে কেন্দ্র রাজ্য তরজা, মোদি মমতার কথায় সামনে এলো আসল তথ্য। চাকায় ঝুলে আফগানিস্তান থেকে ভারতের দিল্লিতে ধরা পড়ল বিস্ময় বালক, কারণ জেনে হতবাক সকলে। স্কুলে ফের বেড়ে গেল পুজোর ছুটি, মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই বিশেষ ঘোষণা ব্রাত্য বসুর। বারাসাতে সৌগত রায়, নির্মল ঘোষদের গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ, টেট উত্তীর্ণদের 1 ঘন্টারও বেশি সময় অবরুদ্ধ যশোর রোড। শান্তিপূর্ণ আন্দোলন, হিংসাত্মক হয়ে উঠল অগ্নিগর্ভ লাদাখ, বিজেপির অফিস ঘেরাও, আগুন পুলিশের গাড়িতে। ছন্দে ফেরার চেষ্টা চালাচ্ছে কলকাতা। শহরের কিছু অংশে যান চলাচল স্বাভাবিক হলেও অনেক রাস্তায় এখনো ভাসছে। দক্ষিণ কলকাতার পুজো উদ্বোধন বাতিল অমিত শাহর, কারণ নিয়ে খোঁচা কুণালের। একে অপরকে বেধড়ক মার, পুজোর আগে টিএমসি ভিএস টিএমসি। মিঠুনের 100 কোটির মানহানি মামলায় বড় নির্দেশ, কি জানালো শীর্ষ আদালত? 2 লক্ষ টাকা চাকরি জমা জলে বিদ্যুৎ পৃষ্ঠ হয় মৃতদের পরিবারের জন্য বড় ঘোষণা মমতার। 11 লক্ষ রেল কর্মীকে দীপাবলির উপহার হিসেবে উৎপাদনশীলতা ভিত্তিক বোনাস। টেট বিক্ষোভে রণক্ষেত্র বারাসত, আটকে পড়লেন সৌগত রায়, নির্মল ঘোষ। মাত্র 6টি আসনের জন্য তেজস্বীর কাছে বারবার অনুনয় বিনয় করেছিলেন ওবাইসি, আরজেডি দিল কড়া জবাব। গণেশের পুজোর ঠিক আগে মথুরা থেকে বৃন্দাবনে ফির, বন্ধ থাকছে 48টি রাস্তা। শহরের ভেতরেও রুটের বদল।
জোর করে বিদ্যুতের খুঁটিতে তোলা হলো, তারপর বিদ্যুৎ পৃষ্ঠ হয় মৃত। মৃতের পরিচয় মানতে নারাজ বিদ্যুৎ দপ্তর। বিপর্যয় পৃথিবী জুড়ে। তাইওয়ানে ধ্বংসলীলা চালিয়ে চীনে হুঙ্কার সুপার টাইফুন রাগাসার। দেখুন উত্তাল সমুদ্র থেকে লেক ফেটে কিভাবে জলের স্রোতে ভাসছে রাস্তা। বিরাট খবর, অতিবৃষ্টিতে মৃত্যু বিপর্যয়। মমতার বিরুদ্ধে সরাসরি হাইকোর্টে নওশাদ। আদালত কি সিদ্ধান্ত নিতে পারে? অগ্নিগর্ভ লাদাখ, অনশন প্রত্যাহার বাস্তবের র্যাঞ্চোর। 48 বছর আগের সেই বিভীষিকা ফের ডুবতে চলছে কলকাতা। কি ঘটেছিল 1978-এর বন্যায়? জলে ডুবেছে কলকাতার মেট্রো স্টেশন। ভয়াবহ বৃষ্টিতে দেখুন কি পরিস্থিতি। শিয়ালদাহ স্টেশনে বড় দুর্ঘটনা থেকে রক্ষা, ভেঙে পড়ল সিলিং এর চাঙ্গর, আহত মহিলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনের পর নড়েচড়ে বসল সপা। বিরোধী শিবিরে কি নতুন কৌশল? নিকাশি ব্যবস্থার বেহাল দশা ও বিদ্যুৎ পৃষ্ঠ মৃত্যু নিয়ে রাজ্য সরকারকে নিশানা বিরোধী দলনেতার। মুখ্যমন্ত্রীর নামে খারাপ কথা শুনবো না, তাতে চলে যেতে হয় চলে যাব, বিজেপি বিধায়ককে উত্তর বিডিও। নিয়োগ দুর্নীতি মামলার স্বস্তি, কারামন্ত্রীর শর্ত সাপেক্ষ জামিন মঞ্জুর। কি শর্ত দিল আদালত? মেয়রের তথ্য খারিজ, মেয়র পরিষদের জমা জল নামা নিয়ে কি বললেন? রণক্ষেত্র বারাসত আদালত চত্বর, আইনজীবীদের হাতে রক্তাক্ত পুলিশ। আই লাভ মোহাম্মদ স্লোগানে অশান্তি, বুলডোজারের ভয়ে রাতারাতি উধাও 100-এর বেশি মানুষ। জ্বলছে পুড়ছে বিক্ষোভে উত্তাল গোটা লেহ লাদাখ। দেখুন বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল জিততে পারে? পূর্বাভাস দিল জনমত সমীক্ষার রিপোর্ট। সৌদি আরবে নরকের চেয়েও ভয়ঙ্কর সুধার কেন্দ্র, যেখানে মেয়েদের উপর চালানো হয় অকথ্য নির্যাতন। দুর্গাপুজোর আগেই ধাক্কা খেল বিজেপি। 3 পুজোর একটির উদ্বোধন বাতিল করলেন অমিত শাহ। নেপথ্যে বড় কারণ, বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন। এনডিএর আসন বন্টনের রূপরেখা প্রায় চূড়ান্ত। জেডিইউ পেতে পারে 102, বিজেপি 101 আসন। বিহার ভোটের আগে মেগা বৈঠকে বিরোধী জোট, প্রার্থী নির্বাচন চ্যালেঞ্জ এনডিএর। সরাসরি রেল লাইন ধরে ছুটবে বিশেষ ট্রেন, নিরাপত্তার দায়িত্বে থাকবে আরপিএফ ও জিআরপি, ভাড়ায় থাকবেন উচ্চ পদস্থ আধিকারিকরাও। প্রাক্তন মন্ত্রী জাকিরের উপর বোমা হামলায় ধৃত 3 জনেই বেকসুর খালাস। কি বলল আদালত? সীমান্ত নয়, এবার নতুন শত্রুর বিরুদ্ধে রক্ষা কবচ তৈরির পথে ভারত। আরজি করেই ফিরছেন অনিকেত মাহাতো। রাজ্য সরকারের পোস্টিং এর সিদ্ধান্ত খারিজ করল হাইকোর্ট। জাকির হোসেনের উপর হামলা, প্রমাণের অভাবে মুক্ত 3 প্রশ্নে এনআইএর ভূমিকা। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্গাপুজো উপলক্ষে নগরবাসীর জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেছিলেন 2 লাখ টাকার। তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এই ঘোষণার সঙ্গে পাল্টা মন্তব্য করেছেন। 2 লাখ টাকা নিতে বলবো না, আমি 2.5 লাখ টাকা দেব। শুভেন্দুর এই বক্তব্যে কেবল আর্থিক প্রতিশ্রুতি নয়, এটি রাজনৈতিক প্রস্তাব দেখানোরও একটি কৌশল। তিনি নিজেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এই ধরনের ঘোষণা মূলত ভোটারদের মনোযোগ আকর্ষণ করার এবং আগামী নির্বাচনী পরিস্থিতিতে সমর্থন বৃদ্ধি করার একটি প্রচেষ্টা। স্থানীয় রাজনৈতিক মহলে এই মন্তব্যকে মমতার নীতির সমালোচনার সঙ্গে যুক্ত করা হয়েছে। কলকাতায় ভারী বর্ষণের কারণে শহর প্লাবিত হয়েছে। বিদ্যুৎ লাইনের সমস্যার কারণে মানুষ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছেন। এই পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কড়া বার্তা দিয়েছেন এবং অভিযোগ করেছেন যে এই ধরনের দুর্ভাগ্যপূর্ণ পরিস্থিতির জন্য দায়ী কর্তৃপক্ষকে দায় নিতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তিনি আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন। শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ও এলাকা পানিতে ডুবে যাওয়ায় মানুষের চলাচল ব্যবস্থা এবং দৈনন্দিন জীবনের ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। তিনি প্রশাসনকে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি পুনরায় না ঘটানোর জন্য পরিকল্পিত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। রাজ্যের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব শুভেন্দু অধিকারীকে ফের তৎকালীন মন্ত্রী ফিরহাদ হাকিমে আক্রমণ করেছেন।
তিনি বলেছেন, হাফ প্যান্ট পরে জলে দাঁড়িয়ে ছবি তুলেছেন। এই মন্তব্যে মূলত রাজনৈতিক সমালোচনা হিসেবে ধরা হচ্ছে, যা বিরোধী দলের কর্মকাণ্ডকে অযোগ্য এবং অপ্রয়োজনীয় হিসেবে তুলে ধরা হয়েছে। সামাজিক ও রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এমন ব্যক্তিগত আক্রমণ রাজনীতির একটি কৌশল, যার মাধ্যমে নেতা নিজেকে শক্তিশালী এবং সক্রিয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে এবং সংবাদ মাধ্যমের বিশেষ ফোকাসে এসেছে। ধর্মীয় প্রসঙ্গেও রাজ্যের রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হিজাব পরে দুর্গাপুজো উদ্বোধন করেছেন। তিনি বলেছেন, মা দুর্গা এটি মেনে নেননি। এই মন্তব্যের মাধ্যমে শুভেন্দু ধর্মীয় এবং রাজনৈতিক ইস্যু একত্রিত হয় মুখ্যমন্ত্রীর কার্যকলাপের সমালোচনা করেছেন। ধর্মীয় নেতারা এবং রাজনৈতিক বিশ্লেষকরা এই ঘটনার প্রতিক্রিয়ায় মন্তব্য করেছেন যে এটি নির্বাচনী রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করা হয়েছে এবং ভোটারদের মনোভাব প্রভাবিত করার একটি প্রচেষ্টা। এই ঘটনা রাজ্যের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। তাইওয়ানে আঘাত হানছে সুপার টাইফুন রাগাসা। তীব্র বায়ু ও বন্যার কারণে সুনামির মতো জলোচ্ছ্বাস সৃষ্টি হয়েছে এবং অন্তত 124 জন নিখোঁজ রয়েছে। স্থানীয় প্রশাসন তৎপর হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। ঘূর্ণিঝড় এবং বন্যার কারণে বহু বাড়িঘর ধ্বংস হয়েছে, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে। আন্তর্জাতিক সহায়তা ও সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর আরও সতর্ক করে জানিয়েছে, সামুদ্রিক শহরগুলোতে অতিরিক্ত বৃষ্টি, বন্যা ও ক্ষয়ক্ষতি হতে পারে। স্থানীয় মানুষদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং ত্রাণ কার্যক্রম দ্রুত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। লাদাখে শান্তিপূর্ণভাবে শুরু হওয়া আন্দোলন এই হঠাৎ হিংসাত্মক রূপ নেয়। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছে। বিজিবির অফিস ঘেরাও করা হয়েছে এবং পুলিশের কয়েকটি যানবাহনে আগুন ধরা হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বিক্ষোভকারীরা মূলত স্থানীয় সমস্যার সঙ্গে যুক্ত বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নেমেছেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে প্রশাসন কারফিউ জারি করেছে। বিশ্লেষকরা বলেছেন, এই ধরনের উত্তেজনার রাজনৈতিক প্রভাব এবং স্থানীয় সমস্যা সমাধানের অভাব উভয়কেই প্রতিফলিত করেছে। কলকাতায় ভারী বর্ষণের পর শহর কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। যদিও শহরের কিছু অংশে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, তবে অনেক রাস্তায় এখনো পানিতে ভেসে যাচ্ছে। নাগরিকরা দৈনন্দিন জীবনে বিপর্যয় এবং সমস্যা অনুভব করছেন। নগর নিকাশি ব্যবস্থা ও রাস্তার অব্যবস্থাপনা শহরের পরিস্থিতি আরও খারাপ করেছে। প্রশাসন দ্রুত পদক্ষেপে নিচ্ছে, তবে জলাবদ্ধতা এবং যাতায়াতের সমস্যা কাটাতে সময় লাগছে। সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রশাসনের উপর চাপ বৃদ্ধি পাচ্ছে। অতিবৃষ্টির কারণে শহরে ঘটে যাওয়া মৃত্যু এবং বিপর্যয়ের ঘটনায় সরাসরি হাইকোর্টে মামলায় আবেদন করা হয়েছে। মামলায় প্রশ্ন তোলা হয়েছে, সরকারের কার্যক্রম যথাযথ ছিল কিনা। আদালতের রায়নগরের ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রশাসনিক জবাবদিহিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এই মামলার মাধ্যমে সাধারণ মানুষের ক্ষতি এবং প্রশাসনের অবহেলার বিষয়টি আলোচনায় এসেছে। বিশ্লেষকরা বলেছেন, আদালতের রায় শহরের প্লাবন নিয়ন্ত্রণ ও নগর নীতি বাস্তবায়নের দিক থেকে নজির স্থাপন করতে পারে। রাজ্যের নিকাশি ব্যবস্থার অযোগ্যতা এবং বিদ্যুৎ পৃষ্ঠের কারণে মানুষের মৃত্যুকে কেন্দ্র করে বিরোধী দলনেতারা সরকারকে কঠোর সমালোচনা করেছেন। তারা দাবি করেছেন, সরকারের অবহেলার কারণে সাধারণ মানুষ বিপদের মুখোমুখি হয়েছে, বিশেষ করে জল নিষ্কাশন ব্যবস্থা ব্যর্থ হওয়ায় এবং বিদ্যুৎ সংযোগে নিরাপত্তা নিশ্চিত না করার কারণে মানুষের জীবন বিপন্ন হয়েছে। বিরোধীরা প্রশাসনের তৎপরতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। লাদাখে হাজার হাজার যুবক রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছে যে প্রশাসন জরুরি ভিত্তিতে কারফিউ জারি করেছে। পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীরা মূলত স্থানীয় সমস্যার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। বিশ্লেষকরা মনে করেছেন, লাদাখের এই আন্দোলন শুধু স্থানীয় রাজনৈতিক সমস্যার প্রতিফলন নয়, বরং জাতীয় রাজনীতিতেও এর প্রভাব পড়তে পারে। প্রশাসন পরিস্থিতি শান্ত করার জন্য তৎপর, কিন্তু উত্তেজনা অব্যাহত থাকায় শহরের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ঝুঁকিতে রয়েছেন।